আসসালামু আলাইকুম। সাংবাদিক ইলিয়াস হোসাইন গত একদিন আগে একটা পোস্ট করছেন। পোস্টে লিখছিলেন এভাবে করে, ব্রেকিং ব্রেকিং ব্রেকিং, আসিফ নজরুলের বিরুদ্ধে বিচারকের কাছ থেকে 50 লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে তদন্ত করছে আসিফ নজরুল নিজেই। ঢাকা মহানগর দায়রা জজ আদালতে যুগ্ম মহানগর দায়রা জজ মোহাম্মদ মামুনুর রহমান সিদ্দিকী একজন আওয়ামীপন্থী আইনজীবী, যিনি বিগত ফ্যাসিস্ট সরকারের সময় সুবিধাভোগী এবং বিভিন্ন অনৈতিক কাজের সাথে জড়িত। সঙ্গত কারণেই তার চাকরি যাবার কথা, কিন্তু হাসিনা পতনের পরেও তিনি স্বপদে বহাল থাকায় আইনজীবীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সবাইকে অবাক করে বিচারক মামুনুর রহমান ফ্যাসিস্ট আমলের মতোই আওয়ামী লীগের আসামিদের পক্ষে বিচার কাজ করতে থাকেন এবং আহমিকা করে বিভিন্ন জনকে বলে বেড়ান তাকে কেউ কিছু করতে পারবে না, কারণ তিনি আসিফ নজরুলকে 50 লাখ টাকা দিয়ে এই পদে বসেছেন। বিষয়টি জানাজানি হলে মার্চের 27 তারিখ ঢাকা আইনজীবী সমিতি ও মেট্রোপলিটন আইনজীবী সমিতির সদস্যরা আসিফ নজরুল বরাবর মামুনুর রহমানের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। অভিযোগের কপি সংযুক্ত। আসিফ নজরুল মন্ত্রণালয়ে অভিযোগের 1 মাস পর 23/4/2025 তারিখে মোহাম্মদ মামুনুর রহমান সিদ্দিককে কারণ দর্শানোর নোটিশ দেয়। নোটিশের কপি সংযুক্ত। এ যেন শিয়ালের কাছে মুরগি বর্গা দেয়ার মতো গল্প। যিনি ঘুষ গৃহীতা তিনি করবেন ঘুষদাতার বিচার। কি হাস্যকর বিষয়টা না? ডক্টর ইউনূস যদি আসলেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায়, তাহলে আসিফ নজরুলকে দ্রুত তার পদ থেকে সরিয়ে নিরপেক্ষ ব্যক্তিকে আইন উপদেষ্টার পদে বসিয়ে সুষ্ঠু তদন্তের ব্যবস্থা করবেন। এটাই সকলের প্রত্যাশা। এটা সাংবাদিক ইলিয়াস হোসাইন গত একদিন আগে তার ইউটিউব চ্যানেলে পোস্ট করছেন। তো বিষয়টা আমার কাছে অনেকটা হাস্যকর, তাই আমি শুধুমাত্র পড়লাম, কিন্তু লিখছেন সাংবাদিক ইলিয়াস হোসেন। ধন্যবাদ।